লাকি রুকাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে কাঁঠালের এই রেসিপিটা। আশা করি পুরো রেসিপিটা আপনারা দেখবেন। আপনারা যদি কাঁঠাল বা এঁচোড়ের রান্নাটি এইভাবে করেন, দেখবেন যে মাছ মাংস কিছুই লাগবে না, ছোট বড় সবাই খুব পছন্দ করবে খেতে। তো কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিলাম, তেজপাতা দুটো আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। আর আলু আমি টুকরো করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের আলু। লবণ দিয়ে দিলাম। আলুটা আমি 4 টুকরো করে নিয়েছি। এখন এখানে আলুটাও আমি দিয়ে দিব। তেজপাতা, শুকনো মরিচ, আলু একসাথে ভেজে নেব। আর কাঁঠাল যে এঁচোড়, এই ভিডিওটা আমি একটা ভিডিওতে আপনাদের শেয়ার করেছি। কাঁঠাল কাটার, তারপরে কাঁঠালটা সেদ্ধ করে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যাতে যে কাঁঠালে যে কষ থাকে সেই কষটা বের হয়ে যায়। অবশ্যই কাঁঠালটা সেদ্ধ করে নিতে হবে, তা না হলে যেটা হয় ওইখান থেকে তেতো তেতো ভাবটা আসে। আর এটা কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। কাঁঠাল আর এঁচোড়টা সেদ্ধ করে আপনি যদি ফ্রিজে রাখেন অনেক দিন খেতে পারবেন। আমিও অনেকগুলোই সংরক্ষণ করেছি, যখন ইচ্ছে হবে তখন যেন নামিয়ে খেতে পারবো। অনেক দিন পর আমি এঁচোড়টা রান্না করছি নিজে, কাঁঠালটা, আর খাচ্ছিও অনেক দিন পরে। তো এই জন্য আমি সংরক্ষণ করেছি। আমার যেরকম করে খেতে ইচ্ছা ওর সেই রকম করে একবার মুরগির মাংসের সাথে রান্না করেছি, একবার শুটকির সাথে। আজকে একদম মাছ মাংস ছাড়া, শুটকি ছাড়া, শুধু কাঁঠাল আর আলু এই দিয়ে রান্না করব। খেতে অনেক মজা হয়। তো আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, শেষে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আলুর কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে আগে থেকে হলুদ লবণ মেখেও আলুটা ভাজতে পারেন। তো আমি এই যে এখানে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেলে এখানে আমি অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে মনে করেন মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো দিয়েছি, রসুন একটা, আর বড় সাইজের রসুনটা, আর আদা 1 ইঞ্চির মতো টুকরো দিয়েছি। তারপরে এই যে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আপনাদের পরিমাণ মতো, হলুদটা হলো কালারের জন্য, শুকনো মরিচটাও যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন গুঁড়ো মরিচটা বেশি করে দিবেন। আমি বেশি দিচ্ছি না, কারণ আমি কাঁচামরিচও দিয়েছি সেজন্য। তো এই যে মশলাটা খুব ভালো করে কষিয়ে আবার একটু পানি দিয়ে আবার এটাকে কষিয়ে নেব। মশলাটাও কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি একটু মশলা কম দিয়ে রান্না করি, আজকেও মশলা বেশ কমই দিয়েছি, কিন্তু এই রান্নাটা এত খেতে মজা হয়েছিল। আমার মেয়েরাও এটা খুব খেয়েছিল, পছন্দ করেছিল। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তো এই যে দেখেন, এখন আমি কিন্তু সেদ্ধ করে রাখা কাঁঠাল বা এঁচোড় এটা দিয়ে দিলাম। কাঁঠালটা এমনিতেও ছোট ছিল, খোসা ছাড়িয়ে সেদ্ধ করে টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে। সেদ্ধ না করলে আবারও বলছি তিতা লাগবে কষের জন্য, তাই সেদ্ধ করে সেদ্ধর পানিটা ফেলে দিয়ে শুধু কাঁঠালটা রাখতে হবে বা এঁচোড়টা রাখতে হবে। সেদ্ধ দিয়ে রান্না না করলে কিন্তু তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। তো এই যে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি যে কাঁঠালগুলো কাটি সবগুলো রান্নায় ব্যবহার করি না, কিছুটা আমি ফ্রিজ আপ করেছি। ফ্রিজ আপ করে অনেক দিন রাখা যায়, অনেক দিন রেখে খাওয়া যায়। আমিও অনেক দিন পর রান্না করছি। তো লবণ একবার আমি আলুর সাথে দিয়েছিলাম, কাঁঠালও আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এখন একটু লবণ কম করে দিয়েছি, বেশি করে দিচ্ছি না। টেস্ট করে করে একটু দিলে ভালো হয়। তো কাঁঠালের এই রান্নাটা আমি সত্যি বলছি মাছ মাংসের স্বাদকেও হার মানিয়েছিল। আর আমাদের বাসায় যেটা হয় একটু ঝোল ঝোল করে খেতে পছন্দ করে, কিন্তু এই রান্নাটা মাখা মাখা ঘন ঝোল দিয়ে রান্না করে খেলেও ভালো লাগবে, কিন্তু আমি একটু ঝোল দিই আমার মেয়েদের জন্য। তো আপনারা কিন্তু মাখা মাখা একদম ঘন একটা ঝোল দিয়ে রান্না করবেন। তো রান্না করতে করতে রান্নার মাঝখানে তো আমরা একটু টেস্ট করার জন্য তুলে খেয়েছি, সেই জন্য শেষের দিকটা খুব আকর্ষণীয় লাগেনি, কিন্তু রান্নাটা এত মজা হয়েছিল। আমার মেয়েরা মনে হয় প্রথম খেলো এই কাঁঠাল রান্নাটা, ওরা এত বেশি পছন্দ করেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমি ভেবেছিলাম কি আমার মেয়েরা হয়তো খেতে চাবে না, কেমন সবজি, কিন্তু না, অনেক নরম হয়েছে, সেজন্য বাচ্চারাও খুব খুশি মনে খেয়েছে। আর অনেক মজা ছিল, এটা সত্যি বলছি। এত সিম্পল রান্না, এত সাধারণ একটা রান্না যে এত বেশি মজা হবে আমি নিজেও ভাবি নাই। তো
তো অবশ্যই যারা এখনও রান্না করে খাননি এইভাবে অবশ্যই রান্না করে খাবেন। দেখেন ওই যে আমি রান্না করতে করতে কিছুটা তুলে আমরা খেয়েছি, সেই জন্য এইটুকু মাত্র আছে। তো এখন একটু ওই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম, তারপর এটা নামিয়ে নিব। এটা লাস্টে সবজিটা কমে গেছে তুলে খাওয়ার জন্য কি বলবো, মানে আমরা এরকম করি মাঝে মাঝে নিজেরাই, তো সেজন্য এরকম হয়ে যায় আমাদের বাসায়। তো এটা এখন নামিয়ে নিব। বিশ্বাস না করলে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়েছিল।